এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হলো ইয়ং মডুলাস ইকুয়াল 1.96 ইন্টু 10⁶ কিলো নিউটন পার মিটার স্কোয়ার হলে চিত্রের দ্বন্দ্বটির মোট দৈর্ঘ্য বিধি নির্ণয় করো। তাহলে এখানে একটি দ্বন্দ্ব দেওয়া আছে, দ্বন্দ্বে বিভিন্ন লোড দেওয়া আছে। যেমন প্রথমত 700 কিলো নিউটন টানা বল দেওয়া আছে। এক কথায় এইভাবে যদি কোনো বল দেওয়া থাকে তার মানে এটা টানা বল, মানে আমরা টানতেছি। তারপরে 800 কিলো নিউটন টানা বল দেওয়া আছে। এক কথায় এইভাবে যদি চিহ্ন থাকে তার মানে কি আমরা টানতেছি। তারপরে 900 কিলো নিউটন চাপা বল দেওয়া আছে। এক কথায় এখানে চাপ দেওয়া হচ্ছে দ্বন্দ্বের উপর। তারপরে এখানে আবার 800 কিলো নিউটন বল টানা হচ্ছে, তার মানে দণ্ডকে আমরা এদিকে টানতেছি। এখন এখানে যে অংশ আছে এটা দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার, এই অংশের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, আর এই অংশের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। এই অংশের ক্ষেত্রফল হলো 3.1416 সেন্টিমিটার স্কোয়ার। এখানে যে অংশটা আছে, এখানে যে অংশ দুইটা একটা আরেকটার সর্বসম হবে বা অনুরূপ হবে। তাহলে এটার ক্ষেত্রফল 3.1416 হলে এতটুকুর ক্ষেত্রফল 3.1416 হবে, আর এতটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে 0.785 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সমাধানে আমরা লিখব ডায়াগ্রাম অঙ্কন করে পাই। এক কথায় আমাদের কাজ হলো প্রথমত ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এখন এখানে প্রথমত লোড আছে কত? 700 কিলো নিউটন টানা বল, মানে এটার দিক হলো এদিকে। তাহলে আমরা এখানে যে দ্বন্দ্বটা আছে এটা নিলাম, নেওয়ার পরে 700 কিলো নিউটন টানা বল নিলাম। এখন এখানে যে 700 কিলো নিউটন টানা বল আছে এটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট দিকে 700 কিলো নিউটন বল নিতে হবে। এক কথায় 700 কিলো নিউটন টানা বল নিতে হবে। তাহলে যখন আমরা দুই দিক থেকে টানবো তখন কি হবে? তখন একটা ব্যালেন্স হয়ে যাবে। এক কথায় এদিকেও 700 কিলো নিউটন টানা বল, এদিকেও 700 কিলো নিউটন টানা বল। যখন দুটি বিপরীত দিক থেকে একই বলে আমরা টানবো তখন কি একটা ভারসাম্য তৈরি হয়ে যাবে। আর আমাদের মূল কাজই হলো এখানে ভারসাম্য তৈরি করা। তাহলে এখানে 700 দিয়ে শুরু করলাম, তারপরে আমরা কত পাইলাম? 700 কিলো নিউটন, বা ব্যালেন্স করার জন্য 700 কিলো নিউটন নিলাম। তাহলে এখানে যে 700 কিলো নিউটন আছে এটার দিক কি? এটার দিক হলো এই দিকে, এক কথায় পূর্ব দিকে। এই জন্য এখানে আমরা 700 কিলো নিউটন পূর্ব দিকে একটা বল নিলাম। আর এখানে আছে কত? 800 কিলো নিউটন পূর্ব দিক। তাহলে এখানে আছে 700, বাট এখানে আছে 800। তাহলে আমরা যখন 700 থেকে 800-তে আসবো অবশ্যই 700-র সাথে কিছু একটা যোগ বা বিয়োগ করতে হবে। এই জন্য আমরা ধরে নিলাম যে 700-র সাথে 1 যোগ করে আমরা 800 কিলো নিউটন পূর্ব দিকে একটা বল পাইছি। এখানে একটা বিষয় বিবেচনা করতে হবে যে এখানে আমরা যে বলের কাজ করতেছি এটি মূলত ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি যখন হিসাব করব অবশ্যই দিক উল্লেখ করতে হবে। তাহলে এখানে 700 কিলো নিউটন পূর্ব দিকে আছে, এটা নিলাম। তারপরে এটার সাথে এক্স নিলাম, ইকুয়াল দিয়ে 800 কিলো নিউটন বল পূর্ব দিকে নিলাম। এখন এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে 800 কিলো নিউটন থাকবে, আর 700-র চিহ্ন প্লাস, এটাকে এদিকে পাস করে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে 800 থেকে 700 বাদ দিলে 100 কিলো নিউটন। আর এটা দিক কি? এটা দিক হলো পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে মানে কি বুঝতেছি? এটা দিক পূর্ব দিকে মানে বুঝতেছি যে চাপা বল। এক কথায় এখানে আমরা মাঝখানে যে দ্বন্দ্বটা আছে বা অংশটা আছে এটা নিলাম, নেওয়ার পরে 100 কিলো নিউটন পূর্ব দিকে বল প্রয়োগ করব। তাহলে এখানে যদি 100 কিলো নিউটন পূর্ব দিকে বল প্রয়োগ করি তার মানে বলটা এমন হচ্ছে, এক কথায় চাপা বল হচ্ছে। এখন এই 100 কিলো নিউটন বলকে ব্যালেন্স করার জন্য বা 100 কিলো নিউটন চাপা বলকে ব্যালেন্স করার জন্য অবশ্যই আবার 100 কিলো নিউটন চাপা বল নিতে হবে। দুই দিক থেকে একই বলে যখন আমরা চাপ দিব, এক কথায় দুটি বিপরীত দিক থেকে যখন আমরা একই বলে চাপ দিব তখন কি হবে? তখন ভারসাম্য সৃষ্টি হবে। তাহলে 100 কিলো নিউটন নিলাম। এখন এখানে চাপা বল আছে 100 কিলো নিউটন, আর এখানে চাপা বল আছে 900 কিলো নিউটন। তাহলে 100 থেকে যখন আমরা 900 মিলাতে চাইব অবশ্যই 100-এর সাথে কিছু একটা যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে 100 কিলো নিউটন এটার দিক কি? পশ্চিম দিক। তাহলে 100 কিলো নিউটন পশ্চিম দিকে নিলাম, পশ্চিম দিক বলতে এই দিকে।
আর পূর্ব দিক বলতে এই দিকে, এক কথায় পূর্ব দিক হবে এই দিকে, পশ্চিম দিক হবে এই দিকে। তাহলে এটার দিক কি 100 কিলো নিউটন পশ্চিম দিক, তাহলে 100 কিলো নিউটন পশ্চিম দিক নিলাম, এটার সাথে এক্স নিলাম, নিয়ে আমরা কত মিলাইলাম 900, তাহলে এখানে 900 কিলো নিউটন নিলাম। এটারও দিক হলো পশ্চিম দিক, এই জন্য পশ্চিম দিক দিলাম। এখন এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে 900 900 রাখবো, আর 100কে এদিকে পাস করলে এটা চিহ্ন প্লাস, এদিকে পাস করলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে 900 থেকে 100 বাদ দিলে 800 কিলো নিউটন হবে। এখানে একটা বিষয় বিবেচনীয় যে আমরা যখন এখানে বিয়োগ করছি 800 পূর্ব দিকে আছে, 700 পূর্ব দিকে আছে, যেহেতু দুটির দিক একই সেজন্য আমরা সরাসরি 800 থেকে 700 বাদ দিতে পারছি। আবার এখানে 900 পশ্চিম দিকে, 100 পশ্চিম দিকে, তার মানে দুটি একই দিকে আছে, সেজন্য সরাসরি আমরা 900 থেকে 100 বাদ দিতে পারছি। কিন্তু কথার কথা, যদি 800 পূর্ব দিকে 700 পশ্চিম দিকে থাকতো, এক কথায় এইভাবে থাকতো, তাহলে ওই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো দিককে এক করা। তাহলে 800 কিলো নিউটন এটা পূর্ব দিকে আছে, তাহলে 700 কিলো নিউটনকে আমরা পূর্ব দিক করব, বা 700 কিলো নিউটন পশ্চিম দিকে আছে, এটাকে পশ্চিম দিক করব। এক কথায় দুইটার দিককে এক করে নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে 800 কিলো নিউটন পূর্ব দিকে আছে, তাহলে এটাকেও পূর্ব দিক করে নিব। এখন এখানে মাইনাস আছে, মাইনাস নিলাম। তো যখন আমরা 700 কিলো নিউটন পশ্চিম দিক থেকে পূর্ব দিক করব, তখন সামনে একটা মাইনাস চলে আসবে। তাহলে সামনে মাইনাস নিলাম, 700 নিলাম, আর কিলো নিউটন, তাহলে যেহেতু আমরা পশ্চিম থেকে পূর্ব করছি সেজন্য একটা মাইনাস নিছি, আর মাইনাস নেওয়ার জন্যই দিকের পরিবর্তন হয়ে গেছে। এক কথায় কোনো কিছু যদি দিক পরিবর্তন করতে হয় বা করার প্রয়োজন হয়, এক্ষেত্রে সামনে একটা মাইনাস নিতে হবে, মাইনাস নিলে দিকের পরিবর্তন করে দেওয়া যাবে। এখন তাহলে এটা হিসাব করলে কি হবে, 800 কিলো নিউটন আর মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে হলো 700 কিলো নিউটন। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, 8 7 1500 কিলো নিউটন, এটা হলো। তাহলে এখানে 800 কিলো নিউটন পশ্চিম দিক পাইলাম। তাহলে এখানে আবার আমরা এই তৃতীয় অংশটা নিব, নেওয়ার পরে এখানে 800 কিলো নিউটন পশ্চিম দিক আছে, তাহলে আমরা এই দ্বন্দ্বের সাথে 800 কিলো নিউটন পশ্চিম দিকে বল নিলাম। এক কথায় পশ্চিম দিকে নেওয়া মানে বোঝাচ্ছে এটা টানা বল, এক কথায় টানতেছি, আমরা দ্বন্দ্বটাকে টানতেছি। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই এইদিকে 800 কিলো নিউটন বল নিতে হবে, এক কথায় টানা বল নিতে হবে। এই জন্য আমরা টানা বল নিলাম। এক কথায় দুই দিক থেকে যখন টানবো তখন কি দুটি বিপরীতমুখী দিক থেকে একই বলে যখন আমরা কোনো বস্তুকে টানবো তখন কি এটা ভারসাম্যে চলে আসবে বা ব্যালেন্সে চলে আসবে। আর আমাদের কাজই হলো যে এখানে যে পার্টগুলো থাকবে প্রত্যেকটাকে ব্যালেন্সে আনা। তাহলে 800 কিলো নিউটন নিলাম। এখন এখানে 800 কিলো নিউটন পূর্ব দিক আছে, এখানেও 800 কিলো নিউটন পূর্ব দিক আছে, তার মানে এটার সাথে এটা মিলে গেছে। তো যেহেতু মিলে গেছে তার মানে কি এই তিনটা পার্টই ভারসাম্যে চলে আসছে। এক কথায় এখানে 800 কিলো নিউটন আছে, এটা নিলাম, আর এখানে 800 কিলো নিউটন আছে, এটাও আমরা নিলাম। আর এখানে 800 কিলো নিউটনের সাথে 800 কিলো নিউটন মেলানোর জন্য ধরলাম যে কিছু একটা যোগ বিয়োগ করতে হবে, মানে এক যোগ বিয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে 800 কিলো নিউটন আর 800 কিলো নিউটন পূর্ব দিক এবং পূর্ব দিক দুইটার দিক একই, তাহলে দুই দিক থেকে দুইটা কি কাটাকাটি করা যায় বা বাদ দেওয়া যায়, বা এটার চিহ্ন প্লাস এটা এদিকে পাস করলে মাইনাস হয়ে যাবে। এক কথায় 800 থেকে 800 বাদ দিলে 0। এক্স এর মান 0 মানে কি ভারসাম্যে চলে আসছে। তাহলে এখন আমরা মোট দৈর্ঘ্য বৃদ্ধি বের করব। তাহলে এটার সূত্র হলো x ইকুয়াল PL/AE। তাহলে এখানে সেকশন কয়টা আছে এটা দেখতে হবে। প্রথমত এটা হলো টানা বল। টানা বল মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য প্লাস। এখন এটার জন্য আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিব। তাহলে ডায়াগ্রাম আঁকার জন্য প্রথমে আমাদের রেফারেন্স লাইন দিতে হবে। এক কথায় এখানে 0 0 লাইন নেব, নেওয়ার পরে 700 কিলো নিউটন বল দিয়ে টানতেছি। এক কথায় টানার ফলে কি হবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাবে মানে কি পজিটিভ, এই জন্য রেফারেন্স লাইনের উপরে পজিটিভ অংশ নিব। এক কথায় এটার পজিটিভ অংশ নিলাম। এক কথায় এখানে রেফারেন্স লাইনের উপরে হলে প্লাস হবে, নিচে হলে মাইনাস হবে।
যদি টানা বল হয় তাহলে উপরে যাবে, আর যদি চাপা বল হয় নিচে যাবে। কারণ টানা বলের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে মানে কি উপরে, আর চাপা বলের জন্য দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে, সেজন্য রেফারেন্স লাইনে নিচে নিতে হবে। তাহলে এখানে 100 কিলো নিউটন বল দিয়ে আমরা চাপ দিতেছি মানে কি দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। তো যেহেতু দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে এই জন্য কি মাইনাস হবে, সেজন্য এই অংশের জন্য আমরা মাইনাস নিলাম। তারপরে এখানে আবার 800 কিলো নিউটন বলে টানতেছি, তাহলে টানার জন্য কি হবে, টানার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পাবে মানে কি পজিটিভ, এই জন্য আমরা পজিটিভ মানে উপরের দিকে নিচ্ছি, এই অংশটাকে উপরের দিকে নিচ্ছি। এখন এখানে সব থেকে কম কি 100 কিলো নিউটন, এই জন্য এটাকে একটু ছোট করে দেখানো হয়েছে। তারপরে 700 কিলো নিউটন, এটাকে একটু বড় করে দেখানো হয়েছে। আর সব থেকে বড় হলো 800, এই জন্য এটাকে সব থেকে বড় করে দেখানো হয়েছে। এখন এখানে সেকশন কয়টা আছে, 1 2 3। প্রথম সেকশনে আমরা টানা বল প্রয়োগ করতেছি। টানা বল প্রয়োগ করার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তো দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই প্লাস নিলাম। আর দৈর্ঘ্য বৃদ্ধি x ইকুয়াল সূত্র হলো PL/AE। যেহেতু এটা 1 নম্বর সেকশন, এই জন্য P1 L1/A1 E1 নেওয়ার কথা, কিন্তু এখানে যে দ্বন্দ্বটা আছে এটা একই উপাদানে তৈরি, সেজন্য E1 নেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা E নিব। তারপরে এখানে যে 2 নম্বর সেকশনটা আছে, এখানে চাপা বল প্রয়োগ করা হচ্ছে মানে চাপ দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। তো যেহেতু দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে এই জন্য মাইনাস নিতে হবে। আর দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের সূত্র হলো PL/AE। যেহেতু এইটা 2 নম্বর সেকশন, এই জন্য P2 L2/A2 E2 নেওয়ার কথা, কিন্তু E2 নিব না, E নিব। এর কারণ কি, এখানে যে দ্বন্দ্বটা আছে এটা একই উপাদানে তৈরি। তারপরে এখানে 3 নম্বরে যে সেকশনটা আছে এটা 800 কিলো নিউটন বলে টানা হচ্ছে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে প্লাস হবে। আর দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের সূত্র হলো PL/AE। যেহেতু এটা 3 নম্বর সেকশন, তাহলে কি হবে, 3 নম্বর সেকশনের জন্য P3L3/A3E3, কিন্তু E3 না নিয়ে E নেওয়া হয়েছে। এর কারণ হলো যে এখানে যে সেকশনগুলো আছে এগুলো একই উপাদানে তৈরি, সেজন্য E1 E2 E3 না নিয়ে শুধুমাত্র আমরা E নিছি। তাহলে এখানে P1 এর মান 700 নিলাম। তারপরে L1 মানে 1 নম্বর সেকশনের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আছে, এটা নিলাম। A1 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল আছে 3.1416, এটা নিলাম। তারপরে E মানে ইলাস্টিক মডুলাস, এটা দেওয়া আছে 1.96 × 10⁶, এটা নিলাম। E এর মান এটা নিলাম। তারপরে মাইনাস দিলাম P2 মানে 2 নম্বর সেকশনের বল, এখানে দেওয়া আছে 100 কিলো নিউটন, সেজন্য আমরা 100 নিলাম। তারপরে L2 হলো 2 নম্বর সেকশনের দৈর্ঘ্য, তাহলে এখানে 2 নম্বর সেকশন দৈর্ঘ্য কত দেওয়া আছে 15 সেন্টিমিটার, এই জন্য আমরা L2 মান 15 সেন্টিমিটার নিলাম। তারপরে A2 হলো 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল, তাহলে এখানে 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল কি হবে, যেহেতু এটার প্রতিসম, এটার ক্ষেত্রফল যেহেতু 3.1416, এই জন্য এটার ক্ষেত্রফলও 3.1416 হবে, সেজন্য আমরা এখানে এটুর মান 3.1416 নিলাম। তারপর E হলো ইলাস্টিক মডুলাস, এখানে ইলাস্টিক মডুলাস E এর মান হলো 1.96 × 10⁶, সেজন্য আমরা এটা নিলাম। তারপরে প্লাস দিলাম। তারপরে P3 মানে 3 নম্বর সেকশনের বল, এখানে 3 নম্বর সেকশনের বল কত 800 কিলো নিউটন, সেজন্য আমরা 800 নিলাম। আর L3 হলো 3 নম্বর সেকশনের দৈর্ঘ্য, তাহলে 3 নম্বর সেকশনের দৈর্ঘ্য কত 15 সেন্টিমিটার, সেজন্য 15 নিলাম। আর A3 কি 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল, এখানে 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল হলো 0.785 নিলাম। তারপরে E মানে ইলাস্টিক মডুলাস, তাহলে ইলাস্টিক মডুলাস E এর মান কত আছে 1.96 × 10⁶, এই জন্য আমরা 1.96 × 10⁶ নিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে যদি হিসাব করলে 0.00926 সেন্টিমিটার আসবে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হলো চিত্রানুযায়ী 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাস এর একটি খাড়া দণ্ডের উপর 4000 কেজি চাপ সম্পন্ন বোঝা দিলে দণ্ডটির মোট দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ নির্ণয় করো, যেখানে ইলাস্টিক মডুলাস E ইকুয়াল 2 × 10⁶ kg/cm²। এখানে প্রথম দণ্ডের ব্যাস হলো 2 সেন্টিমিটার, দ্বিতীয় দণ্ডের ব্যাস হলো 3 সেন্টিমিটার এবং তৃতীয় দণ্ডের ব্যাস হলো 4 সেন্টিমিটার। এখানে 4000 কেজি চাপা লোড দেওয়া হয়েছে আর একদিক ফিক্সড অবস্থায় আছে। এখন
নিচের দিক ফিক্সড আছে বা আবদ্ধ অবস্থায় আছে, আর উপরের দিকে চাপা লোড প্রয়োগ করা হচ্ছে। তার মানে কি হবে, যেহেতু এখানে চাপা লোড প্রয়োগ করা হচ্ছে তার মানে দৈর্ঘ্য হ্রাস পাবে। এখন প্রথম দ্বন্দ্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে, দ্বিতীয় দ্বন্দ্বের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেওয়া আছে এবং তৃতীয় দ্বন্দ্বের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে লোডের পরিমাণ P ইকুয়াল টু 4000 কেজি, আর ইলাস্টিক মডুলাস E ইকুয়াল টু 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রথম দ্বন্দ্বের ক্ষেত্রফল A1, যেহেতু এটি একটি সিলিন্ডার আকৃতি দ্বন্দ্ব আর আমরা জানি যে সিলিন্ডারের ভূমি বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, π/4 d স্কয়ার। যেহেতু এটা প্রথম দ্বন্দ্ব এই জন্য d1 নিলাম, তাহলে π/4 নিলাম d1 এর মান 2 সেন্টিমিটার, এই জন্য 2 নিলাম, স্কয়ার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 3.14 সেন্টিমিটার স্কোয়ার আসবে। একইভাবে দ্বিতীয় দ্বন্দ্বের ক্ষেত্রফল A2 ইকুয়াল π/4 d2 স্কোয়ার, তাহলে π/4 নিলাম, d2 হলো দ্বিতীয় দ্বন্দ্বের ব্যাস, তাহলে দ্বিতীয় দ্বন্দ্বের ব্যাস 3 সেন্টিমিটার, এই জন্য 3 নিলাম, স্কোয়ার দিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 7.07 সেন্টিমিটার স্কোয়ার আসবে। তারপরে তৃতীয় দ্বন্দ্বের ক্ষেত্রফল A3 ইকুয়াল টু π/4 d3 স্কোয়ার, তাহলে এখানে π/4 নিলাম, আর d3 হলো তৃতীয় দ্বন্দ্বের ব্যাস 4 সেন্টিমিটার, তাহলে d3 মান 4 নিলাম, স্কোয়ার দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 12.57 সেন্টিমিটার স্কোয়ার আসবে। এখন প্রথম দ্বন্দ্বের দৈর্ঘ্য L1 ইকুয়াল 10 সেন্টিমিটার, দ্বিতীয় দ্বন্দ্বের দৈর্ঘ্য L2 ইকুয়াল টু 12 সেন্টিমিটার, আর তৃতীয় দ্বন্দ্বের দৈর্ঘ্য L3 ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে এখানে যে 4000 কেজি লোড প্রয়োগ করা হয়েছে এটা হলো চাপা লোড। এই চাপা লোডের প্রভাব প্রত্যেকটি দ্বন্দ্বের উপর আপতিত হবে বা প্রত্যেকটি দ্বন্দ্বের উপর পড়বে। তাহলে এখানে প্রত্যেকটি দ্বন্দ্বের জন্য লোডের পরিমাণ সমান। এক কথায় প্রথম দ্বন্দ্বের জন্য লোডের পরিমাণ 4000 কেজি, দ্বিতীয় দ্বন্দ্বের জন্য 4000 কেজি, তৃতীয় দ্বন্দ্বের জন্য 4000 কেজি। যেহেতু প্রত্যেকটি দ্বন্দ্বের জন্য লোডের পরিমাণ সমান, সেজন্য প্রত্যেকটি দ্বন্দ্বের জন্য লোডের পরিমাণকে আমরা P ইকুয়াল 4000 কেজি ধরে নিচ্ছি। তাহলে প্রথম দ্বন্দ্বের জন্য সূত্র হওয়ার কথা ছিল P1L1/A1E, যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ x ইকুয়াল টু PL/AE। এখন এখানে P1 না নিয়ে P নেওয়ার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটি দ্বন্দ্বের জন্য লোডের পরিমাণ সমান, এই জন্য P নেওয়া হয়েছে। তারপরে এখানে E1 না নিয়ে E নেওয়ার কারণ হলো যে এখানে যে দ্বন্দ্বগুলো আছে সবগুলো একই উপাদানে তৈরি, যেহেতু একই উপাদানে তৈরি সেজন্য E1 না নিয়ে E নেওয়া হয়েছে। তারপরে প্লাস দিব। এখন দ্বিতীয় দ্বন্দ্বের জন্য দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধির সূত্র হলো P2L2/A2E2। যেহেতু সকল ক্ষেত্রে লোডের পরিমাণ 4000 কেজি বা সমান বা P, এই জন্য P2-র পরিবর্তে P নেওয়া হয়েছে। আর এখানে E2 নেওয়ার কথা ছিল, কিন্তু E2 না নিয়ে E নেওয়া হয়েছে, কারণ এখানে যে দ্বন্দ্বগুলো আছে প্রত্যেকটি একই উপাদানের। তারপরে আবার তৃতীয় দ্বন্দ্বের জন্য এখানে প্লাস নিব। এখন তৃতীয় দ্বন্দ্বের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের সূত্র হলো P3L3/A3E3, কিন্তু P3 না নিয়ে P নেওয়ার উদ্দেশ্য হলো বা কারণ হলো প্রত্যেকটি দ্বন্দ্বের উপর 4000 কেজি লোড আপতিত হচ্ছে, মানে একই লোড আপতিত হচ্ছে, সেজন্য P3 না নিয়ে P নিছি। আর এখানে E3 নেওয়ার কথা ছিল, কিন্তু E3 না নিয়ে E নেওয়া হয়েছে। এর কারণ হলো যে এখানে যে দ্বন্দ্বগুলো আছে সবগুলো একই উপাদানে তৈরি, সেজন্য E3 এর পরিবর্তে E নেওয়া হয়েছে। তাহলে এখানে P কমন নেওয়া যায়, আর এখানে E কমন নেওয়া যায়, তাহলে P/E কমন নিলাম। কমন নিলে এখানে থাকে L1/A1, এখানে থাকে L2/A2, আর এখানে থাকে L3/A3। এখন P এর মান কত, 4000 কেজি নিলাম। E এর মান হলো 2 × 10⁶ নিলাম। তারপরে L1 এর মান 10 নিলাম, আর A1 এর মান 3.14 নিলাম, প্লাস নিলাম। তারপরে L2 এর মান হলো 12, তাহলে 12 নিলাম। আর A2 এর মান হলো 7.07 নিলাম। তারপরে প্লাস নিলাম L3 এর মান হলো 14 নিলাম। আর A3 মান হলো 12.57 নিলাম। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে পূর্বের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্লাস, দৈর্ঘ্য হ্রাস পেলে মাইনাস। এটা আমরা তখনই নিতে পারবো যখন কোনো দ্বন্দ্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং হ্রাস দুইটাই কাজ করবে। এক কথায়
টানা বল চাপা বল দুই বলই কাজ করবে। ওই ক্ষেত্রে আমরা বৃদ্ধিকে প্লাস ধরে নিব আর হ্রাসকে মাইনাস ধরে নিব। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে প্রত্যেক ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার মানে সব ক্ষেত্রে আমরা প্লাস নেব। আবার যদি এমন হয় যে প্রত্যেক ক্ষেত্রে দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে, ওই ক্ষেত্রে সবগুলা প্লাস ধরে নিব। যদি বিপরীত রাশি থাকে, এক কথায় দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে, বৃদ্ধি হ্রাস, তাহলে বৃদ্ধিকে প্লাস ধরবো, হ্রাসকে মাইনাস ধরবো। কিন্তু যদি সমজাতীয় রাশি থাকে বা একই জাতীয় রাশি থাকে, যেমন দৈর্ঘ্য শুধু হ্রাস পাচ্ছে, ওই ক্ষেত্রেও সবগুলা প্লাস হবে। আর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে সবগুলা প্লাস হবে। তাহলে এটা ক্যালকুলেটরে পুরোটা হিসাব করলে 0.012 সেন্টিমিটার আসবে।